এতটা আনপ্রফেশনাল, এতটা অপেশাদারিত্ব। আজকের বিশদে আলোচনা করব একটা বিষয় নিয়ে। তার আগে বলে রাখি, কেউ আমাকে ভুল বুঝো না। আমার কিছু প্রশ্ন রয়েছে অ্যাজ আ সিনে প্রেমী দর্শক হিসাবে, অ্যাজ আ প্রসেনজিৎ চ্যাটার্জির বিগেস্ট ফ্যান হিসাবে, অ্যাজ আ রিভিউয়ার হিসেবে। ঠিক আছে, তো পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং এডিটেড মোশন পিকচার্স অর্থাৎ দেবী চৌধুরানী সিনেমার যারা প্রোডাকশন হাউস রয়েছে, যে নতুন প্রোডাকশন হাউস, তো এই কোশ্চেনগুলো আমি করতে বাধ্য হচ্ছি আজকে। কিছু জানা দরকার, ইমিডিয়েটলি আমাদেরকে যেন জানানো হয়, বিষয়গুলো ক্লিয়ার করা হয়। আমি পয়েন্ট টু বি নোটেড, আমি কিন্তু পয়েন্ট করে করে আমি জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করছি, বা যে যে ধারণাগুলো আমাদের মনের মধ্যে জন্মাচ্ছে সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। তো ব্যাপারটা হচ্ছে, দেবী চৌধুরানী প্রসেনজিৎ চ্যাটার্জির একটা হিউজ কামব্যাকের যে সিনেমাটা নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে, যে সিনেমাটা নিয়ে প্রথম দিকে প্রচুর কথা হয়েছিল যে 8টি ভাষায় রিলিজ করা হবে সিনেমাটা, এবং 8টি আলাদা আলাদা বিদেশি প্রযোজনা সংস্থা, প্রডিউসাররা তারা আসছে, পরিচালকদের সংখ্যা প্রচুর, একসাথে তারা কোলাবোরেট করছেন। ঠিক আছে, তাদের আন্ডারে হিউজ একটা স্কেলে কিন্তু একটা কাজ হচ্ছে। ভিএফএক্স চরম লেভেলে থাকতে চলেছে, হলিউড স্কেলের, হলিউড লেভেলের একটা কিন্তু থিম থাকতে চলেছে। সেই জিনিসপত্রগুলো রাখা রয়েছিল। ভিকি কৌশলের বাবা স্যাম কৌশল অ্যাকশন ডিরেক্টর হিসেবেও থাকার কথা ছিল। অনেক কিছু কিন্তু জিনিস আমাদের সামনে এসেছিল মিডিয়া মারফত এবং সাংবাদিকদের মারফত, পেপার টেপারে কিন্তু খবরের কাগজে বেরিয়েছিল, এমনকি দ্য টেলিগ্রাফের মতো পেপারেও, টাইমস অফ ইন্ডিয়াতেও কিন্তু বেরিয়েছিল এই বিষয়গুলো। এখন প্রশ্নের যে জায়গাটা, এত বড় মাপের যে কালে ছবি, যে সিনেমাটা দেবী চৌধুরানী রিলিজ করবে 1 মে অর্থাৎ 1 মে, তো সেটা মানে বেশি দিন তো আর দেরি নেই, মাত্র 50টা দিন বাকি আছে বন্ধুরা। প্রমোশন কোথায়, কি কিছু দেখতে পাচ্ছ প্রমোশন? সেই কতদিন হয়ে গেছে দেবী চৌধুরানীর একটা প্রি টিজার বেরিয়েছিল, তার পরবর্তীতে কোনো গান এসছে না, কোনো টিজার এসছে, মানে অরিজিনাল যে টিজার, ঠিক আছে, ওটা তো প্রি টিজার, অর্থাৎ টিজারের আগে যেটা বেরোনো হয়, সামান্য গ্লিমস টাইপের, সেখানে কোনো ডায়লগ ছিল না, কোনো গান ছিল না, কিচ্ছু ছিল না, কোনো সংলাপের কোনো কিছু বালাই ছিল না, জাস্ট একটা ছোট্ট করে একটা প্রি টিজার তারা ড্রপ করেছিল। বাট তারপর থেকে প্রমোশন এতটা যদি ডিলেমার জায়গা থাকে, এতটা যদি ডিলে করে প্রোডাকশন হাউস নিজেরা, তাহলে কি করে একটা সিনেমা ওয়ার্ক করবে বক্স অফিসে? এটা তো সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। যেখানে আমার বস সিনেমাটা, আমি আবারও বলছি, আমি কারোর সাথে কম্পেয়ার করছি না, উইন্ডোজ অনেক বড় প্রোডাকশন হাউস, উইন্ডোজ যথেষ্ট প্রফেশনাল, উইন্ডোজ যথেষ্ট পেশাদারিত্বের জায়গা রাখে। আমরা দীর্ঘদিন যাবৎ দেখে এসেছি শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের তত্ত্বাবধানে উইন্ডোজ প্রোডাকশনের মান অনেক বেশি উচ্চতর। প্রমোশনের জায়গা থেকে রীতিমতো তারা বড় বড় প্রোডাকশন হাউসের সাথে এখন টক্কর দেয়, তাদের সিনেমাও যথেষ্ট বক্স অফিসে সাফল্য পায়। কিন্তু এডিটেড মোশন পিকচার্স, দেবী চৌধুরানীর যারা প্রযোজনা সংস্থা, তারা তো নতুন এসছে মার্কেটে, তাদের এটা ফার্স্ট টাইম, খুব যদি ভুল না করি তাদের এটা ফার্স্ট প্রজেক্ট, এত একটা বড় প্রজেক্ট, যেটা ইন্দো এবং ইউএসএ থেকে শুরু করে ইউকে, ইন্দো ইউকে থেকে তারা একসাথে এটা রিলিজ করার চেষ্টা করছে, ইন্টারন্যাশনাল রিলিজ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তার মানে কি, মানে আমাদের প্রমোশনটা তো আগের থেকে অনেক করা উচিত। সেখানে উইন্ডোজের আমার বস সিনেমাটা, অর্থাৎ যে সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে রাখি গুলজারকে, সেই সিনেমাটার প্রমোশন এখন থেকে কতটাই ভালোভাবে শুরু হয়ে গেছে তোমরা খালি দেখো। যে 3 দিন আগে আমার বস সিনেমার একটা গান রিলিজ করে দিয়েছে তারা, ঠিক আছে, তোমরা আশা করছি সবাই দেখেছো। সুতরাং যে সিনেমাটা দেবী চৌধুরানী ঠিক 1 সপ্তাহ পরে রিলিজ করবে, 9th মে অর্থাৎ 9 মে, দেবী চৌধুরানী তারা 1 সপ্তাহ আগে রিলিজ করছে 1 মে, আর আমার বস রিলিজ করছে 9th মে। সুতরাং বুঝতেই পারছো প্রায় 1 সপ্তাহ কি 10 দিনের ডিফারেন্স রয়েছে। তারা এই লেভেলের প্রমোশন শুরু করে দিয়েছে, তারা এখন থেকেই গান লঞ্চ করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, কদিন পরে হয়তো টিজার আসবে, ট্রেলার আসবে। সুতরাং মানে কিছু বলার নেই, দেবী চৌধুরানী নিয়ে টিজার কবে আসবে, ট্রেলার কবে আসবে, গান কবে আসবে, আমরা কেউ কিছু জানি না। ক্যারেক্টারগুলোকে যদি পার্টিকুলার ভাবে আলাদা আলাদা ভাবে ইন্ট্রোডিউস করানো হয়, ঠিক আছে, ছোট্ট মানে 30 সেকেন্ড বা 25 সেকেন্ডে, সেটাও তো খারাপ হয় না। যেমন ধরো অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একটু খালি ডেভেলপ করা হলো, বা একটা মোশন পোস্টার টাইপের কিছু একটা বের করা হলো। তার কিছুদিন পরে বিবৃতি চ্যাটার্জির, ঠিক আছে, দর্শনা বানিক, শ্রাবন্তী চ্যাটার্জি আর বুম্বাদা তো আছেই।
তো সেই সব জায়গা থেকে মানে কোথায় প্রমোশন যদি ঠিকঠাক না করা হয় ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যদি 8টা ভাষায় রিলিজ নাও করা হয়, তার সত্ত্বেও তো আমাদেরকে মানে ঠিকঠাকভাবে প্রমোশনটা করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মানুষরা যাতে দেখতে যায় যে একটা ছবি আসছে ভাই, দেখতে যেতে হবে, ওই ক্রেজটা তো তৈরি করতে হবে দর্শকদের মধ্যে। এইটা তো অনেকের কাছে অজানা রয়ে গেছে। শুধুমাত্র প্রসেনজিৎ ফ্যান্সদের মধ্যে, প্রসেনজিৎ ভক্তদের মধ্যে কিংবা শ্রাবন্তীর ভক্তদের মধ্যে কৌতূহল থাকলেই তো চলবে না। পাশাপাশি যারা নিউট্রাল অডিয়েন্স রয়েছে, ঠিক আছে, তাদেরও তো এই জিনিসটা নিয়ে ভাবার দরকার, বা তাদেরকে ভাবানোর জন্য তো প্রমোশনটা দরকার গ্রাউন্ড লেভেলে নেমে গিয়ে। আমি তুলনা করছি যে দেবদা প্রমোশন কিং বলা হয়, দেবদা দারুণ প্রমোশন করে, আমি কারোর সাথে তুলনা এখানে করতে চাইছি না, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে প্রমোশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু সিনেমা, যে কোনো সিনেমা রিলিজের ক্ষেত্রে তোমরা সেটা সবাই জানো, বুম্বাদার হিউজ লেভেলের একটা অ্যাকশন থাকবে, আমরা সবাই জানি, কিন্তু প্রমোশন যদি ঠিকঠাক না হয়, সেই অ্যাকশনটা দেখার জন্য বা কামব্যাকটা দেখার জন্য মানুষ কিভাবে যাবে? মানুষকে তো জানাতে হবে যে একটা সিনেমা আসছে, দেবী চৌধুরানী নামক একটা সিনেমা, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠক রূপে তাকে দেখা যাবে, তীর ধনুক নিয়ে মারতে দেখা যাবে, ভিলেনদেরকে অর্থাৎ ইংরেজদেরকে ছুঁড়ে ছুঁড়ে তিনি ফেলে দেবেন, কেটে রেখে দেবে, আর সেই লেভেলের একটা ঝাড়পিট সেই আমাদের পরাধীন দেশের, ঠিক আছে, দেবী চৌধুরানীর মতো একটা ক্যারেক্টার শ্রাবন্তী চ্যাটার্জি প্লে করছেন, ইতিহাসের বইয়ের পাতা থেকে উঠে আসছে একটা এরকম টাইপের কাব্যিক ঘটনা, একটা সত্য ঘটনা অবলম্বনে যে সিনেমাটা করা হচ্ছে, আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্রের একটা ছবি আসছে, তো সেই বিষয়টা তো আমাদের ধারণাই হচ্ছে না, মানুষকে জানাতে হবে। আদারওয়াইজ কোনোভাবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেই সোশ্যাল মিডিয়ায়ও যদি না জানানো হয়, গ্রাউন্ড লেভেলে আমি ছেড়ে দিলাম, গিয়ে প্রমোশনের কথা আমি ছেড়ে দিলাম, নেটফ্লিক্স যেটা যে করতে পারছে, বুম্বাদাকে দিয়ে সমস্ত জায়গায় ইনভলভ করিয়ে প্রমোশন করাচ্ছে, সেই কাজটা এডিটেড মোশন পিকচার্স করাতে পারছে না কেন? একটা সিনেমা হওয়ার সত্ত্বেও, সেটা নেটফ্লিক্সের আন্ডারে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ হওয়ার সত্ত্বেও এত প্রমোশন করছে তার গ্রাউন্ড লেভেলে। সোশ্যাল মিডিয়া তো করছেই, আমরা দেখতে পাচ্ছি জিৎ প্রসেনজিৎকে নিয়ে, কিন্তু গ্রাউন্ড লেভেলেও বুম্বাদার আজকে 62+ বয়সেও গ্রাউন্ড লেভেলে গিয়ে সমস্ত জায়গায় প্রমোশন করছে, তাহলে এডিটেড মোশন পিকচার্স কেন পারছে না? এই ছোট ছোট কিছু প্রশ্ন আমার কিন্তু আছে, তো প্লিজ অ্যান্সার যদি শুভ্রজিৎ মিত্র বা প্রোডাকশন হাউসের কেউ দেন তো খুব ভালো হবে। বিষয়টা ক্লিয়ার করা দরকার, কি চাইছেন। প্রথমত তো সিনেমা রিলিজের ডেটটা খুবই একটা অড টাইম, পুজোর সময় রিলিজ করলে খুবই ভালো হতো, ঠিক আছে, এই তুখর রোদ, প্রখর রোদে, গরমের ছুটির টাইমে, মে মাসে কিভাবে যে মানুষ সিনেমা দেখতে যাবে, সিনেমার রিলিজ ডেটটাও ফিক্সড করাটা ভুল টাইমে হয়েছে বলে আমার মনে হয়, ঠিক আছে। যদি সিনেমাটা ওয়ার্ক করে শুধুমাত্র বুম্বাদার ক্রেডিটের জন্যই হবে, তার কারণ বড় নাম বলতে, ঠিক আছে, বড় কোনো অভিনেতার নাম বলতে কিন্তু হেভিওয়েট পার্সেন্ট প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি রয়েছেন, এর বেশি কোনো বড় কোনো আহামরি কিছু নাম আমি কিন্তু খুঁজে পাইনি। হ্যাঁ, সব্যসাচী চক্রবর্তী রয়েছে, বাট তার স্পেসটা কতটুকুনি। নাম ভূমিকায় শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছে, বাট শ্রাবন্তীর জন্য কতগুলো লোক সিনেমা হলে যাবে, সেই বিষয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু রয়েছে। সুতরাং সিনেমাটা ভালো হতে হবে, ভালো মানের হতে হবে, ভিএফএক্স ভালো হতে হবে, 8টি ভাষায় রিলিজ করবে নাকি একটাই ভাষায় বাংলাতে রিলিজ করবে সেটাও জানার দরকার রয়েছে ক্লিয়ারভাবে, ঠিক আছে। এবং প্রমোশনে আরো মানে শুরু করে দেওয়া উচিত এখন থেকে, টিজার, ট্রেলার, গান এখন থেকে কিন্তু রিলিজ করা উচিত, একের পর এক আপডেট কিন্তু দেওয়া উচিত। সেই হিসাবে কোনো আপডেট হচ্ছে না, ঠিক আছে, আপডেট আসছেই না কোনো রকমভাবে, আর প্রমোশনে খুবই ডিলেমা কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের দেবী চৌধুরানী নিয়ে কি মতামত? দেবী চৌধুরানীর এই অপেশাদারিত্ব, প্রমোশনের জায়গা থেকে যে এতটা ঘাটতি, সেই বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।